প্রতিদিন আপনি মাত্র 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, নবীজি বলছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এর চেয়ে সহজ আর আমল কোনো কিছু হতে পারে? বন্ধুরে আমার, শুধু তাই নয়, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, ও আমার পৃথিবীর উম্মত, পৃথিবীর বুকে তোমরা যত বেশি ভালোবেসে দরুদ পড়বা গো, কাল হাসরের দিন ওই দরুদ প্রেমিক আমি নবীর তত বেশি কাছে থাকবা। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, বলেন হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। মারহাবা বলেন, আরে আরো জোরে, আরো জোরে। রাত যত গভীর হবে প্রেমের ডুরি তত মজবুত হবে, ঠিক কেন বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? কি করে দম গো দয়াল করিও না পর, তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে দয়াল, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের আলাপ
কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বহুরিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বহুরিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা আহওয়াত আল্লাহ 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 এলাহদো রিহি আর মাঝে এলাহদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে সোনেশ্বর বাইতুল মনোয়ার শাহী জামে মসজিদ ও অন্তরঙ্গ যুব সংঘের উদ্যোগে আজকে ঐতিহাসিক 20তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। অন্তরঙ্গ যুব সংগঠনের যত সদস্য এবং যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি যে জিকির করছি আপনারা কি আপনাদের কাছে কি খারাপ লাগছে? আমি জিকির করার কারণ কি জানেন? রাত্র যদিও এখনো 12টা বাজে না, 15 মিনিট বাকি আছে, কিন্তু যেই পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা পড়ছে, আপনারা যেই রাত্র পর্যন্ত বসে আছেন মনে হয় যেন অন্য রাত্রিতে গভীর রজনী।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আজ থেকে মনে হয় মিনিমাম 4 থেকে 5 বছর আগে হবিগঞ্জ হয়ে লাখাই কোথায় যে একটা প্রোগ্রামে আসছিলাম। ওই প্রোগ্রামে আসার পরে আমি দেখেছিলাম, মনে হয়েছিল যেন মৌচাকে মৌমাছিগুলো জাগ বেঁধে বসে আছে। আর সেই 5 বছর পরে অথবা 6 বছর পরে আবার আজকে এই প্রথম আপনাদের এই লাখাইতে আসলাম, সোনেশ্বরে আসলাম, এসে দেখলাম আসলেই সত্যিকার অর্থে আপনার আশিকের রাসূল। এই কারণে আমি ওয়াজের শুরুতে কখনোই এত লম্বা সময় জিকির করি না। এই কারণে আমি জিকিরটা করেছি। আমার রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যারা থাকে তারা জান্নাতের বাগানের মেহমান। আর এই জান্নাতের বাগানে যে মেহমানরা থাকে তাদের জন্য হলো এই জিকিরটা জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমি জানি আপনারা অনেক সেই বিকেল থেকে আপনার রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে ক্লান্তি আছে আমি জানি, কিন্তু এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে চাইলেও আগামীকালকে কিন্তু এই প্রোগ্রামটা আবার করা যাবে না। এটা যেমন সত্য তার চেয়ে আরো বড় সত্য হলো 365টা রাত্রিতে একটা বছর পার হয়। কয়টা? 365টা রাত্রিতে একটা বছর পার হয়, কিন্তু 364টা রাত্রিতে আমরা ঘুমাই। একটা মাত্র রাত্র আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য কুরবানি করব। এই কুরবানি হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা, আর এটা হতে পারে আপনার জীবনের শেষ প্রোগ্রাম। যদি আজকে এই প্রোগ্রামটাকে মনে করেন যে আমার জীবনের শেষ প্রোগ্রামে আমি বসেছি, একটা মানুষের আমল নামায় আজকে গুনাহ থাকবে না। একটা মানুষ গুনাহ নিয়ে জান্নাতের বাগান থেকে আপনারা বের হবেন না। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে। আমার কাছে গিয়েছিল যে কেনারিফ বাবলু ভাই, কামরুল ইসলাম বাবলু ভাই, ওরা সেই কুমিল্লাতে গিয়ে আমাকে দাওয়াত দিয়েছে। তো উনি যেইভাবে বলেছে প্রত্যেকটা কাজ আমি যেমনটি চেয়েছি তেমনটি পেয়েছি। আমার সবচেয়ে বড় চাওয়া ছিল সাউন্ডটা। কোনটা? সবচেয়ে বেশি আমার চাওয়ার ছিল, ওনাকে বারবার আজকেও বলছি কতবার, ভাই আমি কারো কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার কাছে সাউন্ডটা। মানে 100-র উপরে যদি নাম্বার দেওয়া যেত তাহলে আজকে আমি নাম্বার দিয়ে দিতাম। মারহাবা বলেন। আমি মাইকটা পেয়ে অনেক খুশি হয়েছি। আমি আপনাদের সামনে আজকে টপিকস আকারে আমি আজকে আপনাদের সামনে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি? কথা বলেন। কয়টি? একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হলো কিয়ামতের দিনের ভয়াবহতা, আরেকটা হলো সকল পাপীদের জাহান্নামে কি অবস্থা হবে সেই বিষয়ের উপরে। আপনারা কি আমার সাথে থাকবেন? সবাই সবাই 2 হাত তুলে দেখান। সোজা করে একদম সোজা করে। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের সকলকে বলছি, আমার নবীজি বলেছে বিরক্ত করে কোনো কি করা যায় না, ক্লাস করানো যায় না। আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে আগেই বলে নিচ্ছি। আমার দিকে তাকান। আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের হৃদয়ে যে প্রেম আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এদিকে তাকান। আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে। আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে। এর মধ্যে এদিকে তাকান। একজন কিন্তু আমি দেখছি বোট খাইছে। এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না। 364 রাত্র আছে, বোট বাদাম আচার যা আছে সব খাবেন, কিন্তু আজকে এই মুহূর্তে খাওয়া যাবে না। কেন জানেন? এদিকে তাকান। কেন খাওয়া যাবে না জানেন? আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব ততক্ষণ আমি আপনাদের টিচার। ওমা ঠিক না? আমি আপনাদের কি এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী সবাই মুরব্বী যে এখানে আছে, মুরব্বীরা আছেন। যদিও আজকে সবাই
বয়সের দিক বিবেচনা করে আলোচনা করা যাবে। যদি বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী আপনারা সবাই আছেন, কিন্তু এই মুহূর্তে সবাই আপনারা আমার স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন, স্টুডেন্ট মনে করতে পারেন, তাহলে আজকে এখান থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। আর যদি মনে বলেন নো নেভার, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো ইট ইজ নেগেটিভ সেন্স। এটা একটা রং চিন্তাধারা। আমি বলবো কারণ কেন আপনারা আমাকে টিচার হিসেবে মানবেন? আমি জানি আপনারা অনেক শিক্ষিত, অনেক মার্জিত, আপনাদের সব দিক দিয়ে পরিপূর্ণ, কিন্তু এই মুহূর্তে টিচার এই জন্য মানবেন, দীর্ঘ 6 বছর আগে একবার আসছিলাম, আর আজকে আসছি, আর কয় বছর পরে আবার আসবো জানি না। আমি আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি। কেন জানেন? আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চোখে দেখতে পাই আমার যুবকরা জীবন্ত জাহান্নামের মধ্যে তারা নিপতিত আছে। এটা যুবকরা তোমরা হয়তো বা বুঝতেছো না, একটা সময় বুঝতে পারবে তোমরা। এই জন্য আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত করে এসেছি। এই কারণে টিচার মনে করতে হবে। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কথা ঠিক আছে তো? আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে, আমার দিকে খেয়াল করবেন, কথাগুলো দিকে খেয়াল করবেন। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর মানে কি জানেন? এই ওয়ার্ড মিনিং কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। তার মানে আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আওয়াম যারা আছেন, আপনাদের সাধারণ মানুষের জন্য একজন আশিকে রাসূল হক্কানি আলেমকে ভালোবাসাই আপনাদের জান্নাতের দলিল। কি বলেছে? কে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আমি সিরিয়াসলি বলছি, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলছি। এগুলো কিন্তু আমার নির্দিষ্ট সময় থেকে মাইনাস হয়ে যাবে, আমি সময়ের দিকে তাকাবো না। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জিকির করলাম একটু আগে, আপনারা জানেন জিকির কত মজার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আপনি যদি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে স্মরণ করবে। কথা দিয়েছে কে? আল্লাহ কথা দিয়েছে। তাহলে আপনারা এখানে বসছেন যে আপনারা দামি না? কথা বলেন, আপনারা দামি কিনা? জবান তো দিয়েছে কথা বলার জন্য, কথা বলতে হবে তো। আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপণ হবেন। যদি বলেন না হুজুর আমি কৃপণ না, তাহলে আপনি অহংকারী হবেন। কৃপণ এবং অহংকারী দুটোর একটাকেও আল্লাহ পছন্দ করে না। আমরা অহংকারী হব না, আমরা কৃপণও হব না, আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব। বুঝতে পারছেন আমার কথা? এই যে দুরূদ পড়েছি, আপনারা জানি ক্লান্ত, এই কারণে হয়তো আপনারা এই দুরূদটা এইভাবে পড়তে পারেননি। আমি শুরুটা করেছি কিন্তু দুরূদ দিয়ে। কি দিয়ে? দুরূদের ফজিলত কি জানেন? জানেন না? এই কথা বলা যাবে না, একদম চুপচাপ বসতে হবে। কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে বলবো, বেশি লম্বা করে নয়।
বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনার টেনশন আছে নি? আর জোরে বলেন, আপনি তো বলেছেন কাকে ভালোবাসেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। বন্ধুরে আমার, ভালোবাসার সিম্পটম আমি দেখাই। যদি কোনো পাগল নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয় না। খেয়াল করছেন বিষয়টা? এখানে কি নবীর ভালোবাসা মর্যাদা খুঁজে পাওয়া যায় না? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, ও সুরেশ্বরের মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা গো, ও আমার বোনেরা, আজকে কেউ ঘুমায়ও না, হৃদয় উজাড় করে নবীর প্রেমের গল্প শোনো। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, উম্মত, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন যদি বন্ধু গভীরভাবে খেয়াল করেন হাদিস শরীফটা, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। কেউ বলতে পারেননি। এই যে মনোযোগ, এটাকে বলা হয় কি? বুদ্ধি। এটাকে বলা হয় আকল, এটাকে বলা হয় বিবেক। এত মানুষের ভিড়ে একজন বলেছে স্বাদ নাই। এটা ওয়াজ। বিবেকবানদের জন্য প্রত্যেকটা কথাই তার হৃদয়কে টাচ করবে। যারা বিবেকহীন তাদের কোনো বলা না বলাতে কোনো কি নাই। কথা বলেন। খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না, এই জন্য খাওয়াও। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। ও সোনেশ্বরের মানুষ, যদি আমল তোমার কাছে মজা করতে চাও রে, আমল করার আগে তুমি প্রেমের ডুরি লাগাও। প্রেম ছাড়া দরিয়া পার হওয়া যায় না বন্ধু। আপনি কি সহজ মনে করেছেন? কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবী বলেছে, উম্মত, তুমি দুনিয়ায় থাকতেই জান্নাত দেখতে পাবে। যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত দেখবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। বলেন হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল
জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা বলেন, আরে আরো জোরে, আরো জোরে। রাত যত গভীর হবে প্রেমের ডুরি তত মজবুত হবে, ঠিক কেন বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? কি প্রতিদিন আপনি মাত্র 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, নবীজি বলছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এর চেয়ে সহজ আর আমল কোনো কিছু হতে পারে? বন্ধুরে আমার, শুধু তাই নয়, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, ও আমার পৃথিবীর উম্মত, পৃথিবীর বুকে তোমরা যত বেশি ভালোবেসে দরুদ পড়বা গো, কাল হাসরের দিন ওই দরুদ প্রেমিক আমি নবীর তত বেশি কাছে থাকবা। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ নেওয়ার কথা বলবো না, আমি আগে বলেছি বন্ধু টপিক আকারে আলোচনা করব ছোট্ট ছোট্ট করে। এবার আসেন আমার দিকে বন্ধু, জিকির কি এটা আপনাদের জন্য বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন বন্ধু জিকির। সায়েন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা বন্ধু, তাদের গবেষণায় উঠে এসেছে জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কে? হার্টের ওষুধ। এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আলোচনায় আমি পড়ে ঢুকবো, আগে মজাটা বুঝেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওরে সুরেশ্বরের মানুষ, আপনাদের মনের ঘরে সব প্রশ্ন আসতে পারে গো যে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এবার আসেন বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করবে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। সবচেয়ে বড় মজার জায়গা বন্ধু, বিরক্ত হইও না, একটু আমাকে আলোচনা করতে দাও, কেউ বন্ধু বিরক্ত হইও না। আমি বলবো হৃদয় উজাড় করে শোনো গো, আজকের ওয়াজের পরে আমি মনে করব তোমার হেদায়েতের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধু। সবচেয়ে বড় মজার হাদিসটা দেখেন, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি কেমন করে বলে দিয়েছেন। হাদিসের রাবী হলেন বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমনই হবে। ঠিক ঠিক। আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি আজকে মনে করো যে আমি মাহফিলে এসেছি মানে এই কোন শীতের মধ্যে বসেছি, আল্লাহ দয়া করে গুনাহগুলি মাফ করে দিবে, সত্যি গুনাহ মাফ করে দিবে। ঠিক। এই যে যুবক, তোমাদের দাম কত বেশি রে, তোমাদের মর্যাদা কত বেশি। আমি আজকে 15 দিন 1 মাসের মধ্যে কোন মাহফিলে এত যুবক পাইনি গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের মতো। যুবক, আমি তোমাদেরকে দেখে বেশি খুশি রে। তোমরা যদি মসজিদ মুখী হও, তোমরা যদি মাহফিল মুখী হও, তোমরা যদি আলেম প্রেমিক হও রে, এই সমাজকে সোনালী রঙে তোমরা রঙিন করতে পারবা। দেখো তোমাদের প্রতি আল্লাহ কতটা দয়াবান হয়েছে। আজকে তোমরা সবাই জানো বন্ধু আজকে মাহফিলে এসেছো, আমরা সবাই জানি, বাবারা সবাই জানে আমরা আজকে মাহফিলে এসেছি। কিন্তু বন্ধু আসলে এটা তো মাহফিল না, হেঁটে হেঁটে আমরা আল্লাহর দিকে এসেছি।
কার দিকে? আপনার শরীরটা ভালো না? অসুখ? একবারে মন খারাপ করে বসে থাকলে তো আমারও মন খারাপ হবে। মন খারাপ করেন না। ভাল লাগেনি আলোচনা শুনতে মন চায়? বসেন বসেন, একটু একটু করে শোনেন, দেখবেন এমনি শরীর ভালো হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকান, নবীজি আপনাকে আমাকে নিয়ামতের খবরটা কেমন করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছে, কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন বন্ধু 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দা দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে স্লো মোশনে বলেন, তাহলে কিন্তু আমার আলোচনাটা থেমে যাবে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই, আপনারা আমাকে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে উৎসাহিত করবেন। আমি আপনাকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? আমার দিকে তাকান, এটা হলো মানুষ, বাহিরেরটা কি? আর ভিতরেরটা হলো কি? আত্মা। কি? আত্মা। বাহিরেরটা হলো ম্যান, ভিতরেরটা হলো সোল। বাহিরেরটা হলো নাস, ভিতরেরটা হলো রূহ। প্রত্যেকটা মানুষের আসল সত্তা হলো তার আত্মা। পৃথিবীতে যতদিন বিচরণ করবেন আপনার লাগবে পৃথিবীর খাবার, তার মানে দেহের খাবার। কিসের খাবার? দেহের খাবার। আর আপনি যখন মৃত্যুবরণ করার পরে আরেকটা জীবন শুরু হবে, যেটাকে বলা হয় ইংলিশে ফিউচার, বর্জখী জীবন। ওখানে গেলে প্রয়োজন হবে আপনার রুহানিয়াতের খাবার। কিসের খাবার? পৃথিবীতে 2টা বাজার করে মুমিন প্রতিদিন, একটা দেহের জন্য বাজার আর একটা রুহের জন্য বাজার। এটা হলো রুহের মার্কেটিং। আজকেরটা কিসের মার্কেটিং? রুহের মার্কেটিং। এটার স্বাদ আপনি ভোগ করবেন ওপারে গিয়ে। কোথায় গিয়ে? এই জন্য আমি আপনাকে বলছি, খেয়াল করবেন, গভীরভাবে চিন্তা করে কথাগুলো ব্রেইনে ঢুকাবেন। আল্লাহ কি বলে দেখেন, হাদিস শরীফের মধ্যে রাসূল জানিয়ে দিয়েছে, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে বন্ধু 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, মাওলা কথা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যে ব্যক্তিটা 1 হাত পরিমাণে গিয়ে আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যখন জিকির করার জন্য 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই সুরেশ্বরের মানুষগুলোকে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ এই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। ঠিক আমার নবীজি বলেছে, বন্ধু আজকে আপনারা সবাই হেঁটে হেঁটে এসেছেন, আমরা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এসেছি, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছে, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আজকে আপনারা এই জলসায় বসে বন্ধু জিকির করেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ বলেছে, হাবিব আপনি ওই সুরেশ্বরের মানুষগুলোকে জানিয়ে দেন, তারা যখন কোন জলসায় বসে বসে জিকির করে, ও হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি ওই জলসার চাইতে অনেক উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। এখন এই মুহূর্তে যদি আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে, রে তুমি তো তখন বসে বসে জিকির করেছো, তুমি আমাকে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন যে আমি এতক্ষণ আমার মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। বন্ধু বলেছে কে?
আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়ার্ডার এই বক্তব্য আমাদেরকে নবীজি জানিয়ে দিয়েছে। তাহলে আপনার আমার কোনো চিন্তা আসেনি? আরো জোরে বলেন, চিন্তা আসেনি? এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই জিকিরটা কি? জিকির কত প্রকার ও কি কি? আপনার আমার প্রাণে নবী বন্ধু জানিয়ে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো ওটাও জিকির। কারণ ওই জিকিরটা হলো জিকিরের জলসা। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় বন্ধু জিকিরের জলসা। আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বন্ধু আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির একদিকে আল্লাহকে তোমার কাছে নিয়ে আসে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আল্লাহ যে আমার কাছে আসলো এটা আমি কেমন করে বুঝবো, আমি কেমন করে দেখবো? আপনি দেখবেন দুনিয়াতে কোন মানুষ সারাদিন কান্নাকাটি করলে আল্লাহ দোয়া কবুল করে না। কথা বল না কেন? আছে না নাই? আর একটা মানুষ দেখবেন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি রে, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করতে দেরি করে না। আপনাকে মনে করতে হবে যিনি ডাক দিতে দেরি রে, রহমত আসতে দেরি হলো না, উনি আল্লাহর বেশি কাছে চলে গেছে, অথবা আল্লাহ এই বান্দার খুব কাছাকাছি থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছে ওই জিকিরটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আমাদের সবার রুহানিয়তের খাবার হলো আজকের জিকির। বলে হুজুর ওই জিকিরটা জান্নাতে খাবারটা কি? আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার সাথে সবাই জান্নাতে খাবার খাইতে রাজি আছেন নি? নাকি মুখ বন্ধ রাখবেন? কথা বলেন, সবাই খাইতে রাজি আছেন? প্রাণ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে বন্ধু একটুখানি আমরা জান্নাতের খাবার খাবো, তারপরে আমরা আবার পুনরায় ওয়াজে ঢুকবো। রাজি আছেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহুরির ফুতুল জগৎ করলেন অজালা, নবী আমার নহুরির ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা